হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সো কালকে আমি একটা লাইভ শেয়ার করেছি, আর সেখানে অনেকেই আমাকে কোয়েশ্চেন করছেন, আপু এটা কি হচ্ছে, কোনো পার্টি কি না। সো আমি ভাবলাম একটা ভিডিও শেয়ার করি, আর ভিডিওর মাধ্যমে সব কোয়েশ্চেনের আনসার দিয়ে দিব। সো এটা হচ্ছে একটা সামার পার্টি, আর এটা জাস্ট আমার বাসার নিচেই যে পার্ক, ওই পার্কেই অ্যারেঞ্জ করা হয়েছে। সো এই হচ্ছে মোটামুটি পার্টির এন্ট্রেন্স। আর এটা হচ্ছে ওরা একটা খাবারের অ্যারেঞ্জমেন্ট রেখেছে, চিপস, আইসক্রিম, জুস, এগুলা এখানে কেউ যদি চায় তাহলে এটা এখান থেকে কিনে খেতে পারবে। আর ভিতরে আছে যেটা ডেনিশ কালচারাল ফুডের একটা অ্যারেঞ্জমেন্ট রেখেছে, ডেনিশ ফুড, তারপরে ডেনিশ কিছু অথেন্টিক কিছু লাইক ডেজার্ট আছে, ওইগুলা ভিতরে অ্যারেঞ্জ করা হয়েছে। আমি ভিতরে ক্যামেরাটা নিয়ে যাইনি। তো এই হচ্ছে বাইরের অবস্থা, আর সবাই বাইরে বসেছে, বাইরে এনজয় করছে। আর এই জায়গাটাতে ওরা একটা লাইক বারবিকিউ টাইপের একটা অ্যারেঞ্জমেন্ট রেখেছে, যেখানে সসেজ বা অন্য অনেক ধরনের খাবার আছে, যেগুলা এখানে আপনি চাইলে একটু ফ্রাই করে, একটু স্মোকি করে এখান থেকে আপনি খেতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। আর এই হচ্ছে বাইরের অ্যারেঞ্জমেন্টে সব কিছুই কিডসদের জন্যই ছিল। তো কিডসদের জন্য অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট ছিল, আর আমি একটা একটা করে দেখাচ্ছি। তো এই হচ্ছে আরও একটা অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে বেবিসদের জন্য। এটা অ্যাকচুয়ালি গ্রোন আপ বেবি যারা, তারাই শুধুমাত্র এই জিনিসটাতে পার্টিসিপেট করতে পারছিল। আমার এই প্রসেসটা দেখে তো অনেক মজা লাগছিল, কারণ সুইঙ্গার তো অনেক থাকে পার্কে, তো সবাই এনজয় করে যায় যার মতো পার্কে। কিন্তু এই সুইঙ্গারটা ছিল ম্যানুয়ালি, একজন লেডার দিচ্ছে, দিয়ে হেল্প করছে, আর আরেকজন রশিটাকে এরকম টাইটলি হোল্ড করে আছে। যখন একটা নির্দিষ্ট উচ্চতায় চলে যাবে, তখন জাস্ট ওইটা ধরে টান মারবে আর বেবিটা ঝুলে যাবে। সো এই হচ্ছে মোটামুটি প্রসেস, আর এই প্রসেসটা দেখে অনেক মজা লাগছিল। এই যে জাস্ট এই যে টান মারলো, আর বেবিটা, এই যে বেবিটা ঝুলে গেল। তো অনেক মজার একটা প্রসেস, আমার তো অনেক মজা লাগছিল, কারণ আমি এরকম ম্যানুয়ালি কখনো এই সুইং করাটা আমি দেখিনি। তো আমি অনেক মজা পাচ্ছিলাম। আর এই যে একজন করে একজন যাচ্ছে, গিয়ে বলছে আমিও করবো, বাট ওরা সবাইকে অ্যালাউ করছিল না, কারণ একটা এজ গ্রুপের জন্য কিছু অ্যাক্টিভিটি ওরা ইয়ে করে দিয়েছিল, যে এই এজ গ্রুপ থেকে এই অ্যাক্টিভিটিটা করতে পারবে, এই এজ গ্রুপেরটা ওই অ্যাক্টিভিটিটা করতে পারবে না। সো অনেক সেফটি রিজনগুলো ওরা খুব সুন্দর করে মেনেই এই কাজগুলো করছিল। তো এই হচ্ছে আরও একটা লাইক অ্যারেঞ্জমেন্ট বেবিসদের জন্য। এটা মোটামুটি একটা জাম্পিংয়ের একটা ব্যবস্থা করা হয়েছিল। এই অ্যাক্টিভিটিটা ছোটো বেবিদের জন্য করা হয়, কিন্তু যেটা দেখলাম যে অনেক বড় বড় বেবিরা অনেক এনজয় করছে ওইখানে। তো ছোটো বেবিরা খুব একটা এনজয় করতে পারছিল না। যাই হোক, এই হচ্ছে অবস্থা, এদিকে ঢুকছে ওইদিকে বের হচ্ছে, আর বেবিসদের তো এনার্জির শেষ নাই, ওরা মানে টায়ার্ড হয় না। আমি দেখলাম যেটা এইখানের যে বেবিসরা থাকে, তারা যে কোনো অ্যাক্টিভিটি করতে অনেক উৎসাহী থাকে, মানে আপনি যে কোনো কিছু বলেন সাথে সাথে ওইটা করবে, মানে এত এনার্জি কই থেকে পায় বাবা, আমি বুঝি না। সারাদিন ওরা খেলতে পারে। এই যে এদিকে ঢুকছে ওইদিকে বের হচ্ছে, ওইদিকে ঢুকছে ওইদিকে বের হচ্ছে। আমার তো অনেক মজা লাগে এই জিনিসগুলো দেখতে, কারণ আমার মনে হয় এই জিনিসগুলা, বেবিসদের এই জিনিসগুলা নিজেকে অনেক একটা আলাদা একটা মজা দেয়। তো এই যে আরও একজন এদিকে ঝুলে গেল। আর এই একটা ফ্যামিলি আছে যারা এখানে বসে ওরা ওদের ফ্যামিলি টাইম এনজয় করছে। আর এই দিকে একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এই অ্যারেঞ্জমেন্টটা আমার ভালো লেগেছে, এটাও গ্রোন আপ বেবিদের জন্য।
আর এই যে দুইজনের একটা গ্রুপ থাকবে, একজন আরেকজনকে মারবে ওইটা ধরে, আর যে যাকে ফেলে দিতে পারবে সেই এখানে করবে। তো এই জিনিসটা দেখে আমার অনেক মজা লাগছিল। সবচেয়ে মজা লাগছিল যিনি ওইখানে হেল্পার আছেন, উনি এই প্রসেসটাতে অনেক মজা পাচ্ছিল। তো এই জিনিসটা দেখে অনেক মজা লাগছিল। এই যে একদম ফেলে দিল, তো ও ওই পয়েন্টটা পাই। এই হচ্ছে মোটামুটি এই দিকের অ্যারেঞ্জমেন্ট। আর ওইদিকে আর একটা ছোটোখাটো একটা থিম পার্কের ব্যবস্থা করা হয়েছিল। একটা এটাও মোটামুটি গ্রোন আপ বেবি যদি সবাই এই পার্কটাতে করতে পারবে পার্টিসিপেট। তো মোটামুটি গ্রোন আপ বেবিদেরই সব জায়গায় দখল ছিল। এদিকে ঢুকবে, এদিকে বের হবে, এদিকে ভিতরে আবার অনেক লাইক হাইড অ্যান্ড সিকের একটা ব্যবস্থা ছিল। এখানে ভিতরে আরও অনেক কিছু অ্যাক্টিভিটি বেবিসরা করতে পারছিল। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। আর সামনে আরও কিছু অ্যাক্টিভিটি ছিল যেটা আমি ভিডিও করতে পারিনি। তো এই হচ্ছে মোটামুটি। সবাই ভালো থাকবেন, টাটা।